আজ হচ্ছে একদম নিরামিষি লাউ ঘন্ট বড়ি দিয়ে করেছি, মুসুরির ডালের বড়ি, আলু পোস্ত। আর রয়েছে সাথে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, তোমরাই বলেছিলে খেতে, তো দেখো বিউলির ডাল আলু পোস্ত নিয়ে চলে এসেছি। সাথে শুধু রয়েছে আমার লাউ ঘন্টটা, এটা আজকে করেছি আমার নিজের ইচ্ছে মতো। হুম। চোখ মুখ আমার একদম বসে গেছে, কারণ আমি ঘুরতে গিয়েছিলাম, ঘুরে টুরে ফিরেছি। আর অলরেডি কিন্তু ব্লগ আসা শুরুও হয়ে গেছে। আমি ওয়েনারে গিয়েছিলাম জঙ্গল এক্সপিরিয়েন্স করতে। আমি কোনোদিনও জঙ্গলে যাইনি, সমুদ্র ঘুরেছি, পাহাড় ঘুরেছি। তো যাই হোক, আমার জঙ্গল আর পাহাড় একসাথেই ঘোরা হয়ে গেল। আমার ব্লগটা কিন্তু শেয়ারও করো, দেখো। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেখানে কিরকম খরচা হয়েছে, কিরকম মানে সমস্ত কিছু রিভিউ আমি সেখানে বলে দেবো। তো এগুলো একটা একটা করে আমি আনছি, আমি জাস্ট ফিরেছি এর মধ্যেই। তো একটু একটু করে আমি ব্লগ দেওয়া স্টার্ট করছি, এডিট করছি, দিচ্ছি। তোমরা আমাকে সত্যি খুব এনকারেজ করছো। আমার এই চ্যানেলেও তোমরা আমাকে হাইপ দিচ্ছ। আমার তো মুখে কিছু বলতেও হচ্ছে না। তো তার জন্য আমি কি বলবো বলো, তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ। ধন্যবাদ। আমি যে কারণে এই চ্যানেলটা করেছি, খাওয়ার ভিডিও গুলো করছি এবং এত সাধারণ সাধারণ খাবার নিয়ে তোমাদের সামনে আসছি, সেটার যে আমার লক্ষ্যটা, সেই লক্ষ্যটা তোমরা বুঝতে পারছো আর আমাকে খুব এনকারেজ করছো। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে কিছু কিছু লোকের নাম বলবো, তারা অলরেডি আমাকে তোমরা জানিয়েছো যে তোমরা আমাকে হাইপ দিচ্ছ। আর আমি সাধারণত তাদের নাম কখনোই বলি না। তো আজকে দু একজনের নাম আমি বলবো। আগে চলো খাওয়াটা স্টার্ট করি। হুম। মুসুরি ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি। ঘরে না ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতাম। উম তরকারিটা কিভাবে করেছি ওই ব্লগে, একটা ব্লগের সাথে আমি দেখিয়ে দিয়েছি, ব্লগ চ্যানেলে। এই ব্লগের যে ব্লগগুলো আমি দিচ্ছি, তার মধ্যে কিন্তু আমি রান্নাগুলো বলে দিই যে অন্তত কি কি মশলা টসলা দিয়ে করছি। তো আজকে লাউ ঘন্টে কি কি মশলা দিয়েছি সেটাও আমি জানিয়ে দিয়েছি। তাও তো তোমরা যারা একদমই ব্লগ দেখতে চাও না, তা আমি তোমাদেরকে বলে দিই যে এই লাউ ঘন্টের মধ্যে আমি মৌরি, জিরা, এগুলোই সমস্ত কিছু বেটে দিয়েছি মশলার মধ্যে। ধনে গুঁড়ো অ্যাড করিনি। হুম। লঙ্কা। খুব ভালো লাগছে গো। কতদিন বাদে যে বাড়ির খাবার খাচ্ছি। হুম হুম। একটু জল খেয়ে নি। একটু কাঁচা একটু লাউয়ের মধ্যে লঙ্কাগুলো ডলে নিলাম। শিশাচ্ছি তো। আমাকে যারা রেগুলার হাইপ দাও, তার মধ্যে পম্পা আন্টি, ডিপি মুখার্জি, আপনাদের আপনাদের যে নামে রয়েছেন আপনারা, আমি সেই নামটাই নিলাম। আপনারা আমাকে খুব এনকারেজ করেন। থ্যাংক ইউ সো মাচ হাইপ দেওয়ার জন্য। আর সুচিত্রা, তোমাকে আমি কি বলবো, তুমি আমার ছোট বোন। প্লিজ এইভাবেই পাশে থেকো দিদির। দিদি যেন এইভাবে এগিয়ে যেতে পারে। আর তুমি প্রথম গেস করেছিলে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, জঙ্গলে, পাহাড়ে না সমুদ্রে। তো জঙ্গলে ঘুরতে গেছি, সেটা তুমি গেস করেছো। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আমাকে হাইপ দিয়েছো, তুমি আমাকে জানিয়েছো, তোমার নাম হচ্ছে তন্ময়। আমি লাস্টে তোমার টাইটেলটা মনে পড়ছে না,
তো তন্ময়, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজে জানিয়েছো যে দিদি আমি তোমাকে হাইপ দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর সুপ্রিয়া দি, সুপ্রিয়া মালাকার, আপনিও আমাকে কিন্তু হাইপ দিয়েছিলেন, আপনি আমাকে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে ইউটিউবারদের এনকারেজ করা। আপনারা যে আমাদের ভালোবাসেন, সত্যি ভালোবাসেন। কে যদি বাদ পড়ে যায় আমি নেক্সট দিন বলে দেবো, নাম বলে দেবেন। খুব ধন্যবাদ আপনাদের। আমার এই সিম্পল ভিডিওগুলো আপনারা এত এনকারেজ করছেন, ধন্যবাদ। একজন ইউটিউবার এটাই চায়, শুধু আপনাদের থেকে ভালোবাসা, এনকারেজ। আপনারা যত এনকারেজ করবেন আমরা তত এগিয়ে যাব। আপনারা নেই, চ্যানেল নেই। হ্যাঁ, নিজেকে চেঞ্জ করতে পারবো না, তাই না? আমি যদি নিজেকে চেঞ্জ করে ফেলি তাহলে তো যারা আমাকে সত্যি একদম বাই হার্ট পছন্দ করেন তারা তো আর পছন্দই করবে না, তাহলে তো আমি মেকি হয়ে যাব, আর্টিফিশিয়াল হয়ে যাব, তাই না? নিজেকে চেঞ্জ না করা সত্ত্বেও যখন আপনারা আমাকে ভালোবাসেন, তার মানে ইয়েস, আমরা সকলে সকলকে সোল থেকে ভালোবাসছি। থ্যাংক ইউ সো মাচ। আর তন্ময়, তোমাকে আবার থ্যাঙ্কস। আর গলায় একটু মশলা চলে গিয়েছিল, লাউয়ের মধ্যে যে মশলাটা রয়েছে মৌরি, ওটার একটু চলে গেছে, এই জন্য একটু কাশি হচ্ছিল। একটু আলু পোস্ত দিয়ে খাই আগে, তারপর বিউলির ডালটা খাচ্ছি। আলু পোস্তটা কেমন হয়েছে একটু দেখি। আলু পোস্ত দিয়ে মেখে খেতে খুব ইচ্ছা হচ্ছে। তোমার ভাত লাগবে না? একটু ভাত নাও। তুমি একটু নিয়ে নাও। নাও না, নিয়ে নাও, তোমার তোমার লাগবে দেখেই মনে হচ্ছে। তো আলু পোস্ত দিয়ে খাবে না? হম। অয়ন একটু ভাত নিয়ে এলো, তো চলো আলু পোস্তটা দিয়ে একটু খাই। আলু পোস্তের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। হম। হেভি খেতে। হম। ভালো হয়েছে বিউলির ডালটা। এই যে বিউলির ডাল, আমি কোনো প্রেসার কুকারে করিনি, একদম পাটিতে আস্তে আস্তে করেছি, ঢেকে ঢেকে। বিউলির ডাল মানে আমরা জানি প্রেসার কুকারে করতে হবে। তুমি যদি বাটিতে এরকম করে করো না, আরো বেশি টেস্ট পাবে। ওই লঙ্কা রে, কি ঝাল! লেবু নিতে? চলো বিউলির ডালটাও খেয়ে দেখি। আমি কিন্তু এর মধ্যে ঘিও দিয়েছি বিউলির ডালে। তুক্ষর হয়েছে, একটু জল খেয়ে নি, খুব ঝাল লাগছে। ডালটা খুব সুন্দর হয়েছে, ডালটা খেয়ে ঝালটা কম হবে। ঘি ফোড়ন দিয়েছি, মৌরি, জিরে বাটা, আদা বাটা দিয়েছি। তোমরা কে কিভাবে বিউলির ডাল করো বলো। হিংটা ফোড়ন দিতে ভুলে গেছি। হম। লঙ্কা নিতেই ভয় করছে, খুব ঝাল। আলু পোস্ত দিয়ে খাই। তুখর লাগছে, তুখর। আর খাচ্ছি না ঝাল, এটা একটু মাখবো। বাটিতে একটু ঘন ডাল আছে, নিয়ে নি। দারুণ হয়েছে গো।
আপনাদের মধ্যে অনেক দিন আগে কেউ একজন খেতে বলেছিল আলু সেদ্ধ আর বিউলি ডাল। আমি নেক্সট দিন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আরেকবার এসে বলুন আলু পোস্ত দিয়ে খাবো কিনা, কারণ আমার নামটা ওনার মনে ছিল না। উনি আর এসে কিছু বলেননি আমাকে, সেই জন্য নামটা একদম মনে পড়ছে না। যদি আপনি আমার ভিডিওটা দেখেন প্লিজ বলবেন, আমি নেক্সট দিন আপনার নাম নিয়ে নেবো। হুম হুম হুম। অনেকটা ভাত খেয়ে নিয়েছি। সবজি আর ভাত খেলে না বোঝা যায় না কতটা খাচ্ছি। পেট একদম ভরে গেছে, এটা আমি জোর করে খাচ্ছি।